আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই, আপনার মামা তো ভাই আছে না, ওই মাসুদ ভাই, হ্যাঁ বাড়ির সামনে দিয়ে যাই আপনার সালাম দেব। হ্যাঁ, তুমি ওই ওমে গেছো কে তুমি যাও কইতে হয় না, আমি যাবো একটু আটখোলা ভাই। হে ভাই, তাহলে ফোন করছো ভালো হয়েছে। তুমি যখন আটখোলা যাও একটা কাম করিও, ওই আমার লগে আধার হান তার বড়ি আধার লইও, আইলি টাকা দিয়ে দিব অনেক। ভাই, আমি বর্তমানে নিখোঁজ সংবাদ, 8 দিন ধরে আমার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। আপনি একটু আমার ওইয়া পত্রিকা একটু বিজ্ঞপ্তি দিয়ে দেন আমার ব্যাপারে। এটা কোনো কথা হইলে বেয়াই আমার বেয়াই, আমি আপন বেয়াই না জানি এইটা কথা কইলাম, এখন এটা উল্টা পাল্টা পাই গেলি হালার সামনে। তুমি এই পাজি ফেসার নাম কেমনে কামড়া করলা? এ ভাই, মুখ পোড়া কথা কইবেন কি হয়েছে? এই কয় তা তোমারে আমি ফোন দিয়ে কইলাম যে 1000 টাকার বড়ির আদা লইও, তুমি আমার উল্টো মিলে কও কি আমার নামে নিখোঁজ বিজ্ঞপ্তি দাও। এটা কোনো কথা? এরম হইলে বেআই বেআই রাবি তাই পকেটে টাকা থাকলে রাবির দুই পানি খামু? আমার পকেটে টাকা নেই না, ওদিকে আপনার মামা তো ভাই খারাপ নিয়া। আমি যদি কই ভাই আমার টাকা নাই, বলি আর মুখে আপনি মানে যে থাকতে, তা হেটাও তো আমার কবা তুমি যে আমার পকেটে টাকা নাই, আমি মোবাইলে পাঠাই যেতাম। ও কথা বাদ দেন, রোজের মনে খাওয়ান হয় নাই, লন বাড়তে লন। আপনার বেয়াই নে মুডো হাঁকড়া আনছে, কয়টা খাইয়ে যাইবে না নেলান আমরা। না বেআই, আমি এখন খামু না, ওদিকে আবার আইলিয়ারা কামড়ে না, হ্যাঁ আবার দুয়ারে বাদ দেওয়া লাগবে না। আমার বেআই নেই আবার আবার বলেন না, এ তো আবার দেখা দেয় না কেউ লাগে। হ্যাঁ, বেআইনে দেখা যায় না জানি, তবে বেআইনে আমার যে দেখা দিয়েছে আমি জীবনে বলতে পারবো না, বুঝলেন? তার ওখানে বাজার বেআই লঙ্কাটা খাই দিই। আরে না, এখন খাওয়া লাগবে না। যাই হোক, এখন বেআই কথা, আমরা যে আবিয়ে তো কাল হইতে যে বেআই বেআইয়ের আবিরটা বানাইছি, এটা খুব পাকাপোক্ত করা লাগে না? লাগে লাগে। তা আমি চাইছি যে আনমের মাই আমার ভোলার লেগে নেব। আলহামদুলিল্লাহ, মা যদি কোনো বিয়ে না যেতে পারি আপনার ফোলাটে দেবো। এটা কেমন কথা কইলেন বেআই? আমার পোলা কি কুচে গাইছে যে আনমের মাইয়া আমার পোলাটে দিতে আনমের সমস্যা? সামনে কথা কর কি, আমার মাইয়ে কি কুচিয়ে খাইছে? আমার পোলা যদি আমি বিয়ে করাই আনমের চাই এরকম ফেজা না যাবে, এই বানার লাগবে না। আমি উচ্চ ধরনের আমার বাড়িতে আমি মাইয়া আনতে পারি। হ্যাঁ পারেন, কসুটা আমার মাইয়া আপনার ফোলায় পাই দিব না। দেখেন, উল্টা পাল্টা কথা কবা না বেআই, তাহলে তুলো কিন্তু এমনি গরম, বুঝছো? উল্টা পাল্টা কথা কবা না। হ্যাঁ, চাললো আপনার আল্লাহর আছে, আপনার এক চাললো গরম, আমার তো 2 চাললো গরম। 2টা কিরম চাললো গরম? আমার আর আমার বাড়ি এলাম। কি হয়েছে? আমার এনবে সিলেসিলি করেন, কোনো সমস্যা নাকি? আরে সমস্যা কি? আমি চাইতেছি আমার পোলা লাগে আর মাইয়ে গনমু, হে কইতে আছে মাই যদি কোরআন না হাতে এই এরপর আমার পোলা লাগে দেবে। আরে কি উল্টা পাল্টা কথা? ওরা চাই কি আমার কোরআন কম আছে? তাই তোমার পোলায় আমার মাইকে পায় না, পায় নাকি? তোমার মাইয়ে আমার পোলায় আনতে পারে? থামে সিলেসিলি করেন না। তাই আপনাকে মাইয়ে পোলা বিয়ে দেন, পোলা মাই কি ডাঙ্গর হয়েছে আপনাকে নাকি? আরে ভাই, তুমি বোঝো না, পোলা পানি আমাকে হয় না আন্তরিক। আমরা চাইতেছি পোলা পান হইলে আমরা বিয়ে করাম। আল্লাহ জেলে কোট করে কি। ওরে বাপ রে বাপ, মাইয়ে পোলারে দুনিয়ায় খবর নাই, আর ওদিকে হ্যাঁ বিয়ের চিন্তা আপনাকে ঘুম নাই। আপনাকে তো মাথায় সমস্যা। তুমি উল্টা পাল্টা কথা কই না দি, আমাকে বেই বেই রাবিটা একটু আমরা চাই মজবুত করবো। হে এর মধ্যে একটা কাউর বোঝাইতেছে। আর একটা জিনিস বুঝলাম না, আমের মাইয়ে দেবেন হের পোলার লাগে বিয়ে, আর আমের পোলা দেবেন হের মাইয়ের লাগে বিয়ে। তাই গুরুগারা হের মতো দুনিয়ায় আইলে না। এর আগে বুঝলেন কেমনে যে আমের মাইয়ে বের আমের পোলাইবে? জিনিসটা আমরা বুঝলেন কেমনে? আর তুমি হ্যাঁ কথা বাদ দাও, ওনার কোনো হিটেন ফুটেন আছে? ওনার কোনো দিক বিগ আছে? আকাই রোমবার মানুষ জানি কমবে। তোমার কি কম, গত বৃহস্পতিবার দিন 12টা কি 12:30 বাজছে, এই রাস্তায় যাইতে যাই, তুই একটু মাথায় দেওয়া পাঞ্জাবি গায়ে দেওয়া, নতুন স্যান্ডেল পায়, গায়ে গুঞ্জে আতল্য বাড়ের গন্ধায়। আমি কই বেশ জান, কই আমি জুমা পড়তে যাই। আমি আজকে বিশ্ববিদ্যালয়, তা আজকে জুমা পড়তে যান কেমনি? আজকে বিশ্ববিদ্যালয়, আমি মনে হচ্ছিলাম শুক্রবার। তাই বোঝো যে উনি কি বেদিক কে মানুষ। হয়, অত সুবিধা ভাজা লাগবে না, কেটা কদ্দুর বেদিক জানি, মানুষের দ্বারা কইছেই না, ইজ্জত থাকবে না। থামেন, দোনো দোনো থামেন। বেহুদ কথা কেউ কইয়েন না, বেহুদ কথায় গেলাম গ্যাঞ্জাম বাজে। শোনেন একটা কথা কই, আপনি যাইবেন কমে? আমি তো যাম বাড়ি। আপনি যাইবেন কমে? হ্যাঁ, আপনি যাইবেন কমে? আমি যাম বাড়ি। তা বাড়ি যান আপনি? কোন দিকে? আপনার বাড়ি এদিকে না বাড়ি যান? আচ্ছা যাই আমি। আমি ওদিকে যাবো না। তুমি না আইলে আজকে আর মুখেই দা ছালাই যেত না, এগুলো করা যাইবে না তো রাস্তাঘাটে বইয়ে। কেমন কথা এটা? আপনি যান না, বাড়ি যান ভাই। আরে ভাই যান না, আবার কারু গ্যাঞ্জাম বাজবে। এটা শয়তান এমনি ঘোরে এলাকার মধ্যে। ওই যে দক্ষিণ মাথায় আমি বিষ করছি, হ্যাঁ, তোমার এই পুরো জমিটা আমার সই দেবা। ট্রাকটা ঠিক আছে না? এটা রফিক মিয়ার জমি না? রফিক মিয়ার হোক আর রফিক মিয়ার বাপের হোক, তোমার তো হেঁটে দরকার নাই। আমার জমি আমি সহামু। তোমার জমির কানি কত করি?
এখন বর্তমানে 12,000 টাকা হয়েছে, আগে 8,000 আনলে, এখন বর্তমানে তেলের দাম বাড়ছে না। যাই হোক 8,000 নাও আর 12,000 নাও, এটা কোন দুঃখ না, আমাদের একটু কমাই লইও, কিন্তু তুমি ট্রাক্টর কাইলি লাগাই দেবো। এটা সবার সময় দেখ মনে টুমলো মনে। যাই হোক যা করো না করো, আমার আগে মানে বর্ষা নামে গেছে, এখন আর বাঁচাও যাবে না। আচ্ছা কি হয়েছে ভাই? কার জায়গা দেখাও আর কার জায়গায় ট্রাক্টর লাগাইত কও? তুমি জানো না জায়গা কার? মাথায় কিছু নাই? গরুর মুখ খাই বড় হইছো। কথাবার্তা উস করে কইও, আমার জমিতে আমি ট্রাক্টর লাগামু, এতে আবার উল্টাপাল্টা কথা কবা না, কই দিলাম। তোমার কোন নম্বর জায়গা? তুমি কার জায়গা কও? আমার বাপ দাদার জমি আমি সম, এতে আমি কেউ কৈফত দিয়ে সম। তুই জমি খাও কি বলে? আমার নাম বিয়ে হয়েছে, আমি এসের মালিক। এসের মালিক? হাই। তুই এসের মালিক হল, তুই পিঠ দলিল দেখা। পিঠ দলিল আমি করে দেখামু। কোর্টে যাইয়া তুই কাগজপত্র ঠিক করে এইবার জমিদার আইস, নাই তোর জিমটা কাটিয়ে দেবো আমি। আমার আবার সিলে লাগাইছেন কি? কথা কই না, কোনো কথা কবা না, তোমার এর কেউ বলাই নাই। ভাই একটা কথা কই, মানে কিন্তু জমি খায় না, জমিতে কিন্তু মানুষ খায়, কথাটা কিন্তু মাথায় ঢুকাই না। আমার জমিদার তোর এনে গাই দিয়ালাম। হনছো কথা হনছো, উনি বলে আমার গাড়াই গেলাইবে। হালাও গাড়াই হালাও। তোর গালা কি হইবে? কি হইবে? দেখছো অবস্থা নাকি? কি হইবে কি তোর? এখন আমি তোমার একটা মারতে পারি। দে তুই দে, তোর সাহস থাকলে তুই দে। তুমি আরেকটা দিয়ে দাও। আরেকটা দিলে কি হইবে তোরে? উল্টা পাল্টা কথা কবি, এককালে হেলে গাড়ি তুমি আরো কালকে বেঞ্জের ট্রাক্টর লাগবো, দেখবো কতবার হিম্মত কি করে। মস্কারা করছে না? কচুর মস্করা করছে ও সাম্য ম্যাডাম। তুমি এখানে নাটক করো, তোমার লাগে এই চাইছো। আরে আমার দোষ দেন কি লিখে? আমি করলাম কি? আমি তো অনেক কিছু করিনি। আমরা দুই ভাইয়া কথা কাটাকাটি করতেছেন, আমি মধ্যে ঢুকে গেছি। আমি তো প্রথমে বুঝছি আমরা মস্কারি করেন। আল্লাহ ভাই, আবার মস্করা। তুই মস্করার কথা কইলি তুই আমি সোতাতে পিরাম সব শালা। আমি চিন্তা করছি তুমি আসো, আমি হেই লোকে খিস লইছি, কই ওনার খিস খুস লইলে মারা দালে তুমি ফিরে পালো। হ্যাঁ তুমি ফিরে না, একটা সোফার খাইছি, হ্যাঁ পরে যে দুইটা দেশে সেখানে তো তুমি ফিরে বা, তুমি ফিরে বা না, ইয়া বুঝলে কি আমি ওনার খিস লই? ভাই বিশ্বাস করেন আমি বুঝছি আমরা মস্কারা করছেন ভাই। তুমি গাই ধরিও না। ব্যথা কি বেশি পাইছেন? ব্যথা পাইছি রে, কান কাছে লিখো আর উনি এই যে মস্করা লাগে। আমিও তো কই এত জোরে থাবর দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যদি মস্কারা ওই দেখো, এটা আমারই ভুল হয়েছে, আমার ফিরেন নইছিলাম না, এটা ইয়া একটা সুরা আছে। এমনি শোনেন ভাই, ও ভাই ব্যথা মনে হয় বেশি পাইছে। আসসালামু বল। আল্লাহ আল্লাহ, কি স্তরে অবস্থা? আমি সর্বনা রাখতে বলছি, জানা হচ্ছে যাবেন না? কার জানা যা? আমার কি কত জলদন্ত মানুষ খারাই রয়েছে, জানা যাবেন না? খারাই রয়েছে আমার খায়ারা। আমি মরা মানুষ কইলি চলে, আমি মরা মানুষ কইলি চলে। কি হয়েছে একটু কর দিয়ে আগে বুঝি। আজকের অর্ধকার দুপুর 9 ঘটিকার ঘটনা। সুলতানদা বাজারের ভূতের বউ বিলকিস বেগম আমারে ফোন গেছে, ফোন দিয়ে কয় রাঙ্গা ভাই আমি কই? আমি কই মনে হয়েছে কি আমি তো বাড়তে, কয় আমি একটু আমাকে দিকে আন। আমি কই কি হয়েছে ঘটনা খুললে কও। কয় আমরা গো লাফে যাবার আর জমি আছে না? আমি কই হ্যাঁ আছে, আমার চাপ জানি। কয় তাই ওই জন্য রসিদ খাদি জায়গা চইবে এরকম টুনটুনি পাইছি, আমি দৌড় দিয়ে আইনি। থামো, সুলতান দফাদারের পুতুর বটে তোমার নাম্বার গাছ কেমন এটা আগে কও। সুলতান বাজারের ভূতের বউ আসবে তো কালে যে আমার নাম্বার সেভ করছে, বিয়ের পর আর মনে হয় ডিলিট করতে মনে নাই। যাই হোক, আমি আমার ঘটনা শোনেন, ঘটনার মধ্যে আলু ফোড়া না দিলে ভালো হয়। আচ্ছা কও। যাই হোক, তারপর আমি সেই স্থানে উপস্থিত হই। যাই যে রসিদ ঘটনাস্থলে দাঁড়ানো আছে। আমি যাই, আমার তো বেআই সম্পর্ক, এটা তোমরা কম বেশি জানেন। আমি যাই সালাম দিয়েছি, বেআই আসসালামু আলাইকুম। ওই পাজিতে আমার সালামটার উত্তরটা পর্যন্ত দেয় নাই, সেখানে সে 1 থেকে 150 গুন্ডা ভাড়া করিয়ে আনছে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সে সুসজ্জিত। আমি যাওয়ার পর আমার উপরে অতর্কিত হামলা করছে। 1.5 থেকে 2 ঘন্টা আমার সেইখানে বসে কোপাইছে। আরে বোঝেন আমি মানুষটা কিভাবে বাঁচিয়ে আইছি। আচ্ছা তো তোরে এত মানুষ কোপাইছে, তা তুই নাইলি কেমনি সুস্থ? কথা আছে না, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। আমার স্ত্রীর খাস দোয়া ছিল আমার প্রতি,
আমার স্ত্রীর দোয়া আমি বাচ্চাইছি। এই ঘটনার পর যখন ওরা আমার মারে তখন আমি গায়ে বেড়া তোরা আমার মারিস না, তোকে দাবি দেয় থাকে তোরা কোর্ট কাছারি যাই কর, নাহলে মাতবার হয়ে আছে মাতবার ভোট যাই কর। যে আপনার কথা কইছি উঠতেই কয় কি হ্যাঁ মাতবার কি কয় মাতবার ভোট কোন রোববার কামটা হ্যাঁ মাতবার ভয়ে তো নিজেই কট খাই বিয়ে হচ্ছে, হে আবার সালিশি আসবে কি? শালা কইছে কোন শালা কইছে আমি কট খাই বিয়ে করছি? আমার তো কথা এমন কোনো সব সালা যদি থাকে তাই দেখো আপনি কট খাইছেন না নাকি? তো তুই খেয়েছো গা? হ্যাঁ আপনার পক্ষে খেয়েছি, তোমারও তো খেসা লাগবে না। ও তাইলে খেসবেন আপনি আল্লাহ। আপনার বেশি কথা কয় কিন্তু তোর সাক্ষী আছে ঘটনা? সাক্ষী আছে না? তা সাক্ষী থাকলে সাক্ষী রেডি কর। সাক্ষী তো রেডি থাকবে। আর একটা কথা কই আপনার মাথা ঠান্ডা করেন, খেলা আছে এনে। আমি আপনার সন্তানের মতো মনে করি না যে আপনার সন্তানের চাইতে আমি কোনো কিছু কম। আমি আপনার এতটাই সম্মান করি। এই 5,000টা মনে করবেন আপনার এই সন্তান আপনার চা খরচা দিয়েছে, এমনি কিন্তু বাইরে কিছু না আপনি এনে দাম না করতে পারবেন না। আবার লাগে কিতে তোমার আব্বা আমার বড় গলায় মামু বলায়, তুমিও আমার নাতি মেয়া। তা আমি রাবিদ বুঝি না? হ্যাঁ আমি জানি, আমি রাবিদ বুঝিই তো আপনার কইছি কথা। কিরম রাবিদ বুঝলা? তো কিরম তা আমি আপনার সন্তানের মতো না, এই কন আপনি পরের পুঁতে যা বলাই বলো। যাই হোক গান তুই ওই কর, সাক্ষী মাক্ষী রেডি রাখ, আমি দেখতেছি। সাক্ষী হইলে হয় আপনার? সাক্ষী হইলে হইবে খালি। কথা শেষ, আমি যাই। আমি বলে কট খাই বিয়ে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম। কি খবর আইসকো? এই যে এটা জায়গা সালিশি আছে। জাগার সালিশি পর হইবে, আগে কটের সালিশ হইবে। তুমি বলে কইছো যে আমি বল কট খাই বিয়ে করছি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইছি কোন হালার বহালায় এইমাত্র রবি কে কথা কই গেছে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মাথা ধরিয়া জন্য হইল পড়ুক আর তাল্লুটা ছিড়িয়ে যাও। ওই তো উল্টো মিলে আন্নার নামে বদনাম করছে। আমি প্রতিবাদ করতে যাইয়া ও তো 1-150 মানুষ লইয়া আমারে এই এবার মারছে। তুমি কি প্রতিবাদ করছো? তুমি বলে 40-50 জন মানুষের রবি কেরের বার আইন ভাই পিটাইছো। ইয়া হতে পারে মানুষে, হারা গ্রামের মানুষে হুইয়া বইয়া কাইতেইয়া এই এবার দেখছে কেউ আমার ধরতেও হয় না। আমার মেয়েদের একটা বাজাই আমল ধরে একটা কেন মারছে, আমার পিছন দিয়ে প্রায় অন্তত 1.5 কেজি ঘিলু বেরিয়ে গেছে। ইয়াম কেয়ারে যে কেরা মারছেন হেইটাই তো বুঝতেছি না। মারামারি দুইজন একজন আল্লাহ না। না আমারে মারছে, আপনি জানেন না। খালি ও আল্লাহ না, 1-150 লোক তো আছেই। এরপর ওর বউ পোলাপান সব সহ লইয়াছে আমারে মারতে। তো আর বোর তো কোনো গুরু গাড়াই না, ফলাফান পেশ কমে না আর ওই হালাহুন্দি আছে না, আপনি ভালো করে খেয়াল করে দেন। আচ্ছা যাও খেয়ে আমি খেয়াল করবো না, সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া কোনো কথা করতে পারবো না। সাক্ষী আমার স্ট্রং আছে। আমার যে লাভে জাফারার জমি দেয়া অর্ধে আমি 7 বছরই আমি নগদ ঠায় লাগাইছি। এই দিয়ে ও দলিল ভুয়ো দলিল মলিল বানাইয়া এই এরপর এখন কয় ও জমি বলে আর বিয়েছে আমার নামে, সব আমার নামে, দলিল আমার নামে, ও দায়িত্বের না কিছু। হে আবার কয় আমার নামে কোর্টে যাইবে, মামলা দেবে, এইটা করবে, এইটা করবে। ও কি করে না করে এইটা আমি দেখবো। ওরা যদি আমি সালিশি না করে দেন ওর কেন উঠলে আমি মেয়েদের কাছে গেলাম। তা আইসো সালিশি বাতাইতে দেওয়া কেন মারি মেয়েদের সারা কথা কাউকে লেগে যার পক্ষে সাক্ষী থাকবে এর পক্ষে সালিশি যাইবে, এটা আমি দেখবো। যাই গান অত কথা বাড়াইলাম না নেবো। ওই কথা হইলে কি আমার লেগে ওই 500 বড়ি খরচ আছে। আমি কয়টা বেশি না 1010 আনছি বুঝছেন। আমি কি এই 500 বড়ি খাইবেন আর ওই বাউজের বাদ ভাইটা দেবেন। একটা সোজা করে বাবু আমার কথা আমার সামনে টাকা এবার 10,000 করবো মানে তারপরে হারাম খাই আমি আমার বংশ হারাম করে দিতে আছে। অসভ্যতার কথা বাইরে আমার বাড়িতে বাইরে সোজা বাইরে। আজ আমার কেনতে আইছে কাজা লাগি গেছে একজন। এদিকে কয়টা আনছো? কইলাম যে 10,000 টাকা বেশি না, কই চিন্তা করছি আমি 500 বড়ি খরচ লাগে না, সালিশ টেলিশ করতে গেলে তো লাগে। ওই যেম দাও না রাখলে তো আমার কমানে তাহার হাই নাই মনে হয় সালিশি ওর পক্ষে করবে হেললে গিয়া। না ভাই তাহলে আমি যাই, সাক্ষী আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ সাক্ষী মাক্ষী রেডি রেখো সব। আচ্ছা ঠিক আছে গেলাম, আসসালামু আলাইকুম। আসসালাম। কি যে একটা অবস্থা, 10,000 আসে গোনা দিয়ে আমি মার খাওয়ার লগে লগে আমি আর তুমি কত লাগে আর মার খাওয়ার লগে লগে আমি মাতবার বাড়ি গেছি, যাইয়া মাতবার পরে পাইছি, পাই আমি পুরো ঘটনা কইছি। কবার পরে হেতো মেজাজ খারাপ হয়েছে আমার চাইতেও বেশি। হ্যাঁ আচ্ছা খারাপ হইবে না, মাতবার হয়ে আমার আত্মীয় না। শোনো মাতবারে হইলে আমার জানে সন্তানের নাম কিরম জানে, তোমার কইলে তুমি বুঝবা। ধরো মাতবারে মরলে খালি আমি আর জায়গাটু ভাগে পাবো না, এ ছাড়া সব
জন্ম দেওয়া ভোলার চাইতে আমার বেশি ভালো পায় রক্ত না কিরম আরে মাতবারের ভয় আর আমার বাপে মামু ভাই রাবিত না ও নাতি ওই রাবি দেয়া না হে কথা মাতবারের ভয় কইছে যে তুমি কলম রাবি দিয়ে আমার নাতি হোক তাই আবার ওই সন্তান দাবি করি কোন রাবি দে ওই হেরাবি দিলে যাই মাতবারের ভর তো দুর্গা মাই আবার পোলা নাই হ্যাঁ হিসেব করবি আর কি আমি এবার ওই রবি দিয়ে এবার পোলা হয়েছি হ্যাঁ না পেঁয়াজ একটা দিলে তোমার হ্যাঁ কয় হ্যাঁ নাম্বার পাইছে কই ফোন কাট কত বয় না ঘুমিয়ে যাইছেন না আপনার বোন বয় আমরে কি খাওয়াবো আপনার না কিছু খাওয়া লাগবে না তো আপনার খাওয়া লাগবে আধা ঘন্টা বাজে কিছু মনে এবারে এদিকছা এটা আটা দাও কি চাই ওই 5000 টাকা আধা ঘন্টা দিয়েছেন কেটে তো আমি চা খাই দিছি না আমার চা খাইতে দেওয়া লাগবে না 5000 টাকা দিয়ে এবার সব জায়গায় ঢোলতে পারে আমি খুব পেট নষ্ট করতে চাই না সালিশিতে তুমি সাক্ষী রেডি একটু খালি হইবে কেমন এটা আপনার আল্লাহ রাস্তা দিয়েছি আমি আল্লাহ রাস্তা কি মানে কোনো দাবি নেই এরা তুই কিন্তু বেশি কথা কও আমার এটা আজ দেখেন তারপরে তুই সালিশিতে সাক্ষী রেডি এসে আর সাক্ষী স্যার তুই আবি সালিশিতে ওরে আল্লাহ কি মানুষ কি হয়ে গেছে আল্লাহ চাইলে কি না পারে আগে 500 টাকা পাইলো ধরতে অথচ সেই মানুষ আল্লাহ কত বড় ইমান দিয়েছে যাও এই কারণে যত খারাপ মানুষ হোক ভালো হইতে সময় লাগে যেহেতু ভালো ভালো মানুষকে তো হয়েছে সালিশিটা ভালোভাবে পাবো সোনা মেয়া বাড়ি ও মেয়া গাজীর বউ কি হো খবর ঘটনার সময় তুমি তো আল্লাহ তুমি তো সবই দেখছো নতুন করে তো আর কিছু কওয়া লাগে না না হ্যাঁ তো দেখছি আমরা ধরি হ্যাঁ জম্মের থাপড়াইছেন এটা আসলে উচিত আমার হ্যাঁ ও দেও নাই তুমি দেও নাই হনো তুমি কিন্তু আমাকে এককাল হালাই নে না যদি রাবিদ হিসাব করি তুমি আমাকে আত্মীয় যাই হোক তুমি দেও নাই তুমি দেখছো আমারে থাবড়াইছে ঘুরে ঘুরে তুমি কিন্তু আমার স্ট্রং সাক্ষী সালিশ হইবে আর সালিশ দিন তোমার সাক্ষী দেওয়া লাগবে এইটা তোমার করো এগুলো আবার আমরা ই করা লাগবে না আমি তো দেখছি যে আমার ধরে জম্মের বাড়ি মারছে এটা আবার এটা সত্যি যেটা এটাই তো কম মিথ্যে কি আছে হয় হয় এই যে শুরু হয়েছে আবার যাই হোক বউরে লইয়া প্র্যাকটিস করবা সাক্ষীর দিন যেন একটা লিখুত ভাবে সাক্ষীটা দিতে পারো সাক্ষী তো সত্য সাক্ষী দেবো যেটা দেখছি এটার বাইরে তো আমার কর কোনো সুযোগও নাই বুঝলেন না তাই গেলাম হ্যাঁ বলবেন না একটু না 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 আনবো না সালিশির পরে আল্লাহ বললে আমরা কিছু খাইতে পারতাম না বাড়ি কেউ নাই ঠিক আছে ভালো থাকে না আচ্ছা ঠিক আছে আল্লাহ শোনো ভাইয়া শোনো ভাইয়া শোনো ভাইয়া আমি তোমার রাঙ্গা ভাই কোন ভাই না কি হবে ভাই কেমন আছো ভাই আছি ভালো মানুষ মারা যাইটির পরে একটু খবর একটু দেখো আমি বিশালে বন্ধু করতে পারি না প্রায় অনেকদিন ধরে আসো ভালো হলো শোনা ভাইয়া তুমি কিন্তু আমার হালাই নিয়ে না রক্তের আত্মীয় বুঝো রক্তের আত্মীয় কেমন এত আমি জানি না তুমি আর আমার বউ এক ক্লাসে পড়ছো না ক্লাসমেট না হ্যাঁ তো কি রক্তের আত্মীয় হয় না আবার হইতেও পারে অনেক সময় হয় তো এরকম হ্যাঁ এই তো কই হালাই তুলবা কও গঙ্গা তবে আমারে মারছে বুঝছো তোমার লাগে আমি টনবে রাগজ তুমি মন খারাপ করো না আমি কিন্তু আসলে চেয়েছিলাম যে তোমারই দেখে কারণ আমার চেতারও কারণ আছে যে অনেক সময় চেতাচেতি হলে মাঝখানে যদি কেউ ফিরে তাহলে দেখা গেছে ওই সময় একটা হামকি দুমকি একটা খাটান যায় না আমি তো বুঝি যে উনি আমার মারবে তা মারতে গেলে তুমি আবার ফিরে বা ওই বল করি আবার ওনার লাগে আমি তর্কে জড়াইছি উনি ঠিকই মারছে কিন্তু তুমি ফিরেও না আমি ভাবছি আপনারা মস্করা করেন আমরা বেআই করেন হারা দিন নেন কেমন বুঝবো আমি 5,000 টাকা দাদো মনে কিছু করবা না আত্মীয় স্বজন আরে না না পরবার বলে দিতাম না এটা তুমি লাগবে না না শোনা ভাই না আমার শোনা আমি তোমার চিনি তোমার সততা নিয়ে আমার কোনোই নেই সত্য যা দেখছি আমি কম আপনার মারছেন এটা মানে হে আপনার মারছে যেটা সত্য আমি সেইটা কম সালিশ এগুলো দিয়েন না খারাপ দেখা যায় এগুলো তোমার তুমি আমার বউ শুনলে আবার কেমন সিনিয়র একটা আর কে আমার বউ জানবে আমি কমুনি আড্ডে তুমি আমার ভাই না তোমার চা বিড়ি খাইতে দিছি বিড়ি খাওয়া কিন্তু
পেঁপে খাবা, তরমুজ খাবা, আপেল রঙিন খাইতে ফল খাবা, রঙিন ফল। পুরুষের জন্য রঙিন ফল খুব ভালো, খাবা কিনা। তা বোন একটু চা নাস্তা খাইবে না? না এখন আর চা নাস্তা খাওয়ানোর সময় নাই, আমি গেলাম ভাই। তোমার উপরে করলাম আমি মাতবার বই কাজ কি সাক্ষী স্টান লাগবে, সাক্ষী স্টান লাগবে। সাক্ষী যেটা সত্য সেই সাক্ষী। হ্যাঁ সত্য। টাকা পয়সা এগুলো দিয়েছেন এগুলো ওগুলো কিছু না, হাতের ময়লা। তো আমার ক্যাশকে থাকলে যাইতে পড়ি, তোমার দিয়ে গেলাম, তুমি লইয়া ঘরে যাও, ঘরে যাও। গঙ্গাটা ঠিক আছে, ভালো। কালে লাতি মারিয়ালাম মানুষ এন রাবিতে। মেম্বারে ব্যস্ত মানুষ আইছে, সময় দিতে আসছে, তোমাকে ভাগ্য ভালো। সময় নষ্ট না করে শুরু করো। শুরু কি কর্ম কোরআন যে শুরু করবো, আমি শুরু করতে গেলে আমার কান্দ নাই। এই লোকটা রে, এই রশিদ ভাই রে, আমি ছোটবেলা হইদনে বেয়াই বলাই, কোন হইদনে বেয়াই বলাই, আপনার শূন্যতে খতনা করার আগে হইদনে বেয়াই বলাই। কি লোকে যে বেয়াই বলাই, এই জিনিসটা হয়তো এখন আমার সঠিক মনে নাই যে আসলে কিরম আমরা বেয়াইতে হইলাম। আসলে উনি আমার বেয়াই বলাই, আমিও বেয়াই বলাই, গেছে এইটা। আমরা রশিদ ভাইয়ের জিজ্ঞান, উনি যদি মানুষের বাচ্চা হইতে তোমার সত্য কথা কইতে হইবে। এখনো যদি বাজার গাড়ি উড়ি বা একটা দোকান পাড়ে বই, দুই বিয়া এতই মহব্বত যে একটা সিগারেট দুইজন ভাগ করে খাই। কে? সাফান। তাই সাফান খাই, বিল সবসময় আমি দিই, এইরকম আমার মধ্যে মহব্বত। ঘটনার দিন আমি গেছিলাম উনি কইতে, আমি এসের সম্পত্তির মালিক। যখন এই দেশে জরিপ আইছে তখন আমি ঢাকা, বাড়ির বুদ্ধি আমি আব্বার লাগে রাখবো, এই সময় ঢাকা খাই। জরিপ আইছে, উনি ওনার নামে আমার ওই দেখ ওই ক্ষতি দিয়ে উনি জমি বিএস করছে। বিএস করছে ভালো কথা, উনি এটা অন্যায় করছে। আমি এই বিএস এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার লোকে আমি এসিডেন্ট অফিসে গেছি, যাই একটা দরখাস্ত অলরেডি দিয়েছি। আমি বিএস এর বিরুদ্ধে মামলা করবো, করলে আমি বিএস ভাঙবো। আর উনি যদি বিএস টিট পারে, আদালতের রায় পর্যন্ত ওনার অপেক্ষা করা উচিত। উনি কিনলে গেছেন খেলতে, উনি আমার নামে কেন আদালত করলো না? আচ্ছা মেম্বারে জিজ্ঞান রশিদ মেয়ের দ্বারা কি হয়েছে? রশিদ ভাই কি হয়েছে, ঘটনা কি খুললে কও। কথা তো খুললে অবশ্যই কমু, আমি পয়েন্ট ছাড়া কোনো কথা কমু না। মেম্বারে আমার বিষয় সব জানে, আমার বাড়ি যায় আয় খায়, কোনোদিন যদি গণবাসা নামে সেদিন আমার বাড়িতে আয়ও না খায়। মাতবারেও জানে যে আসলে মেম্বারের লাগে আমার লাগে কতটুকু আন্তরিকতা আছে। কিন্তু আমার যে এই রফিক বেআই যে একটা কথা কইছে যে চার দোকানে বইলে আমি বিল বলে হে দেয় সব, সেরেফ মিথ্যা কথা। কোনোদিনও বিল দেয় না, কয় আমার খুচরাটা নাই, বেআই আমার ভাঙতি নাই, আনমে দেন, অমুক দেন, সমুক দেন, এই সব কিছু আমার ম্যানেজ করতে হয়। কিন্তু ও যে আমি বুঝলাম আমার নামে বিএস হয়েছে, আমার বিএস বাদ। ও যে জমির মালিক দাবি করে, ও কোন বলে মালিক দাবি করে, হে পিতলিল দাও, ও ক্যাডগনের মালিক হয়েছে। আর ক্যাডগনের যে মালিক, হে ক্যাডগনের মালিক হয়েছে, এই মুখ দেখাইলি তো ওপেন হয়ে যায়, হেলি তো বুঝবো না যে জমি ওর। হ্যাঁ কথা যার যুক্তি আছে, তা তোমার পিদ্দলিল বাইর করো, পিদ্দলিল থাই। আমি বুক ফিট দেখানোর লোক জ্ঞানে বই নাই, জমি জায়গার ব্যাপার সেটা আদালত বুঝবে। আমি আদালত করে পারি আমি করবো, খামু, না পারলে আমি না খাবো। এমন বিষয় হচ্ছে আমার যে অখাদ্য ভাষায় মারামারিটা করছে, আমারে মারছে, মরনাম খা বুড়া মানুষ, লড়তে চড়তে পারে না, সেই বেড়া পায়খানা বইয়ে কাঁদছে। হে বেড়া আমার যে সময় মারে, হে বেড়া একার পায়খানায়, হে পায়খানার ওই টিনের ফাইক দিয়ে দেখছে আমার মারে, হে বেড়ার লাগে আমার দেওয়া হয়েছে। এই বেড়া আমি গেল পায়খানায় বই যে তোর মারে, আমি উঠতে হইতে আমি পায়খানা বই তোর লোককে কাঁদছি। এবারে তুই এনে কি পায়খানার কেরসা কইতে আইছো, না মারামারির সালিশি চাইতে আইছো, না জমির সালিশ, সেইটা আগে ক্লিয়ার না কই মানুষ আমার লোক এত আমারে ভালো জানে, আমি ভালো মানুষ না হইলে আমার মানুষ ভালো জানতে না। কেডা ক্যারে মারছে, হ্যাঁ মানছে, দেখছে, এখন তুইও ব্যবহার করবি না ওগুলো। মানে যাচ্ছে। আরে তুমি থামো। এবারে মেম্বারের সামনে ওই ইমোশনাল দেখাবছন, ওই সমস্ত ইমোশনাল কাম করতে সবলা যে লিগে হেডে কই দিবে। আচ্ছা ভালো কথা, সাক্ষী কই? সাক্ষী কই? সাক্ষী নাহলে তো সালিশ হইবে না। আর সাক্ষী আইবে, আমরা এনে বল, আমি সাক্ষী লইতে আছি। সাক্ষী ছাড়া কিন্তু আপনি একটা কথা বলবা। আপনি একটা কথা কই শোনেন, আপনি একবার যে কি লোভে যান কি থাক কথা আমি কইলাম না, আবার শাসনায় কইবেন যে নাতি তুমি বেশি কথা কও। হ্যাঁ তো তুমি নতুন না, তুমি কি কম কথা কর মানুষই তাই চালাক খালি। এ সোনা মেয়ে বাড়ি, ও সোনা ভাই হ্যাঁ বিশ্রান গা বিশে কই, সোনা কই? আরে হ্যাঁ বিশ্রের কি হবে না ভাই, গতকাল গাইতে মার সোনা গয় না আব্বা টাহা ট্রাঙ্কের মধ্যে ডাললে হে লইয়ে পলাইছে, আর বুড়া মাথা দিয়ে লইয়ে।
ওরে সোনা আমার কান্দে উড়েই দিয়ে গেলি বিপদ যাই হোক এখন ওজাও নাই এখন আমার তো ওদিকে বিপদ ভাই তুমি তোমার একটা কাম দেবো তুমি করতার বা তোমার আমি চা খরচা দিব না হয় পারমু তাহলে ল আমি যাইতে যাইতে তোমার আমি বুঝেই কইতেছি তুমি গেলে যাই সালিশের মধ্যে এই কথা কবা আচ্ছা আচ্ছা পারমু হ্যাঁ হ্যাঁ তাতে তাতে সাক্ষী করবো সাক্ষী দিবে এখন না ভাই ওই ঘটনা হয়েছে যে আমার যে সাক্ষী সেই সাক্ষী হয়েছে কি কাল রাইতে হ্যার মায়ের হ্যার বাপের সোনা গয়না টাকা পয়সা জন্য জানলে এই এলোই পলাই গেছে এখন না পাইয়া হ্যার ভাইয়া ছেলে হ্যার বাইরে আমি লইস হ্যার দিয়ে কি হইবে সাক্ষী তো পলাইয়ে যায় নাই কাজ করে ঠিক আছে মরে কথা করি না তোমার এলাকার কাজ করে নাই আমার দৌড়িয়ে ডাহাতি করছে যাই হোক মাতবার দিকে কথা কর না আমি সাক্ষীর বাইরের দিকে কি হইবে এ কি মারামারির সময় আসলে না এ মারামারি চালে না তো আবার সময় হ্যাঁ আমি বুঝেই কইছি সব ওই সাক্ষীর কি আপন ভাইয়া এককালে আপন রক্তের ছোট ভাই আচ্ছা তাইলে তো মেম্বার কি ঘর তো হওয়া উচিত সালিশি নাকি হ্যাঁ হয় যুক্তি আছে আর কি কথা কর আমরা সালিশই তুই বোঝেন না আপনারা তুই বুঝো সালিশ তুই বুঝো আমি একটা সিকিউরিটি দিতে পারা থামো সালিশি না বোঝা কি আছে রে? না ও সিকিউরিটি দেখা না মারছো ফিরে নিয়ে মানুষ নাই গা আরে এই কথার মধ্যে ওকে লেখা না বোঝা কি আছে আমরা যদি আমি মানি মেম্বারে মানি হাল তুই মানবি না কেমন মানবো সালিশ যে দেখছে মারামারি হ্যাঁ এই নেই সাক্ষী দেওয়া লাগবে সাক্ষীর ভাই ও ও কোন নম্বর ইয়ার বুঝি না কিরম আনছে এবারে তুই ব্যবহার করো ও আনলে না পরে আমি বুঝেই কইছি না যে কিরম কি হয়েছে মারামারি আমি সব কইছি ও কইবে সত্য কথা আচ্ছা তুই কি সাক্ষী মানে সালিশি না মানবি সালিশে আমার মানা আমি মানি নি তা না মানলে যা তুই যা হ্যাঁ যা হাজি যে সামনে আমরা দুনিয়ার বেদক ফাজিল মাদ্রাস সাহেব তা সালিশি তো হইলো না তাই আমি যাই আচ্ছা আপনি জানান আমি ভালো মতো জানা মনে আমি জানা মনে এই না আমার সালিশ হইবে না সালিশি হইবে কেমনে যারা সাক্ষী মানাম হই তোর আগে উঠে ঠিক আছে সালিশি মানাইবেন কেমনে তাহলে আমি কেমনে কি করবো হলে ওই করেন না ভাই মোর আল্লাহ রাস্তা টাকা কটা দিয়ে দেন কি ঠিক কে ওই যে আমি 10,000 টাকা দিয়ে গেলাম না 10,000 কবে আরে এই দিন যে আমি কইয়ে গেলাম বিস্তারিত এর পরে আমি যে আমি 500 টাকা নোট গুনে দিয়ে গেলাম আমারে হ্যাঁ 10,000 কবে দিলাম যে সেদিন আমি দিয়ে গেলাম না সাক্ষী আছে কোনো হয় ঘটনা সত্য তাই সাক্ষী দুর্বল বেটা যা যা রে কামে যা কোনো তুই যেটা কাউর বাজাবি আমি আগেই বুঝলাম সাক্ষী নাই আইসে একটা টার্কের চালিয়ে